বুঝা ভাই, আমি এমনি ছোট মানুষ, আমার জিনিসপত্র সব ছোট ছোট। হ্যাঁ আসলে ছোট, কতটুকু আমার এই পর্যন্ত। বলেন আমার যদি মাজা পর্যন্ত হয় তো ওর কি আছে। তারপরও একটা বাচ্চা হয়েছে আলহামদুলিল্লাহ। ছোট হুজুরের তো হয়তো ছোট জিনিস দেখা যায়নি, কিন্তু হারু আঙ্কেলের 3 ইঞ্চি 5 ইঞ্চি, ওইটা হয়তো 4-5 জন এসআই দেখেছিল, আর এরটা সারা দুনিয়া দেখেছে 5 ইঞ্চি। মহিলারা পর্যন্ত জিকির করে 3 ইঞ্চি 3 ইঞ্চি। আলেমদের বরদোয়া লেগে গেছে। কোথায় আছে সে আল্লাহর ওলি? হারু আঙ্কেল আপনাদের এই নাটোরের বাগাতিপাড়া লালপুরে 17, 18, 19, 20 এই সমস্ত বছরগুলোতে বহুবার এসেছি, কিন্তু কোরআনের কথা আমারে বলতে দেয়নি। এই বকুল সাহেব আর আজাদ সাহেব, এই আজাদ আর এক আজাদ আছে, সে দুইটা এখন পালিয়েছে। কুষ্টিয়ার হানিফ সাহেবের বাড়ি যান, আপনি যে দেখেন বাড়ি আর বাড়ি নেই, পায়খানার প্যান্ট পর্যন্ত মানুষ খুলে নিয়ে চলে গেছে। যদিও হালকা পাতলা 2-1টা ইট ছিল। এই ফেব্রুয়ারির 5 তারিখে আযাবুল বুলডোজার নাজিল হইল, ছাতা সব শেষ। সারা দেশে আযাবুল বুলডোজার নাজিল হয়েছিল না? আল্লাহ বলেন এই জালেমদের বাড়ি ঘরগুলো একটু দেখেন না কেন? এই সেই ঘরগুলো খাবিয়াতান, আজ উজাড় গৃহ হয়ে গেছে, পরিত্যক্ত করে দিয়েছি আমি। বিমা যালামু, এদের জুলুমের কারণে। আল্লাহ পর্যন্ত কিন্তু শেষ করে দিতে পারতেন, কিন্তু এর পরের শব্দটা আমাদের জন্য। আল্লাহ পাক বলেন ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়ালামুন। এখানে প্রথমে ইন্না আছে আর মাঝে আছে লামে তাকিদ। আল্লাহ 2বার গ্যারান্টি দিয়ে জানিয়েছেন অবশ্যই অবশ্যই এর ভেতরে জ্ঞানী যারা তাদের জন্য শিক্ষা আছে। কি শিক্ষা? ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযিনা যালামু, সূরা আনআম 7 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনের 45 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। এটা তাফসিরে ফি জিলালিল কোরআনে সাজ্জাদ কুতুব এভাবে লিখেছেন। আল্লাহ পাক বলেন জালেমদের শিকড় কাটা হয়ে গেছে। কেটেছে কে? আল্লাহ মানে ওই যে আলেমকে জিজ্ঞাসা করে তো কুতিয়া, এটা মজুলের ফাইল জানা নেই, এর কর্তাকে কেউ জানে না। আপনি যদি এখন বলেন যে বকুলের বাড়ি ভাঙলো কে, কেউ জানে না। হ্যাঁ, আপনি হানিফের বাড়ি ভাঙলো কে, কেউ জানে না। এনোর বাড়ি ভেঙেছে কে, কেউ জানে না। আসলেও তো কেউ জানে না। ফাকুতিয়া, এজন্য আল্লাহ কুতিয়া দিয়েছেন যে জালেমদের শিকড় কাটা হয়ে গেছে। এখনো যারা জালেমদের পক্ষে সাফাই গান, অনেকে আশায় বুক বেঁধে আছেন যে বহু শর্ট করে আসবে, তাহলে আল্লাহর কোরআনের আয়াত মিথ্যা হয়ে যাবে। কারণ এর আগের ইতিহাসের দিকে তাকান। লক্ষণ সেন 510 বছর হয়ে গেল, আজও আসেনি। এই আপনারা এখানে আসেন, আসেন আসেন। দরুদ আর সালাম পাঠ করছে আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার মিশন আর ভিশন ছিল এই পৃথিবীতে 3টা। আমরা যেহেতু নবীর উম্মত দাবি করছে, এখানে আমার মনে হয় অন্য ধর্মের লোক নেই, আছে? যদি থাকেন 2-1 জন, আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আমরা যেহেতু সবাই এখানে দাবি করছি আমরা নবীর উম্মত, নবীর যা কাজ ছিল আমাদের মিশন আর ভিশন ওইটা হওয়া দরকার। বিশ্ব নবীর এই পৃথিবীতে প্রথম মিশন ছিল তাওহীদ প্রতিষ্ঠা করা। আমার মনে হয় বাংলাদেশকে আল্লাহ যে জায়গায় এখন এনে দিয়েছে, এই জায়গাতে তাওহীদ প্রতিষ্ঠার একটা সুযোগ আল্লাহ তৈরি অলরেডি করে দিয়েছে। এখন এটা করার জন্য সিস্টেমগুলো কি কি? 1500 বছর আগে আল্লাহ সিস্টেমটা জানিয়েছেন সূরা আলে ইমরান 3 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইনের 64 নম্বর আয়াতে আছে। এটা আমার রেকর্ড হচ্ছে বলে বললাম। সারা পৃথিবীতে এখন বিশেষ করে বাংলাদেশে যারা আমরা আছি, এখানে আল্লাহ 3টা পদ্ধতি জানিয়েছেন। এই 3টা পদ্ধতি সামনে আমাদের এখনই অ্যাপ্লাই করা দরকার।
আহলে কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ ইলা আখির। এদিকে তাকান। আল্লাহ পাক বলেন, নবী আপনি ডাক দেন যারা কিতাবের দাবি করে, হে আহলে কিতাবরা এদিকে আসো। আমি বাইরের দেশগুলোতে যখন ঘুরি, আহলে কিতাব যারা দাবি করে ওদেরকে আমি জিজ্ঞাসা করেছি। এদিকে তাকান। কয়েকদিন আগে মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড এই দেশগুলো ঘুরছিলাম। ট্রেনে যখন যাবার সময়, বাসে যাওয়ার সময় সিট পড়ে পাশে, যার নাম জিজ্ঞাসা করলে চেহারা দেখে মনে হয় যে মুসলমান, যে নাম জিজ্ঞাসা করে দেখি খ্রিস্টানের নাম বলছে। বললাম আপনার নবীর নাম কি? হোয়াট ইজ ইয়োর প্রফেট? তখন বলে যে যিশু। যিশু মানে ঈসা আলাইহিস সালাম। খ্রিস্টান তো ঈসা বলে। ইহুদির সাথে যদি দেখা হয়, জিজ্ঞাসা করি আপনার নাম, ও নাম শুনলে আমি বুঝি যেটা ইহুদির নাম। আর নবীর নাম কি? বলে জোসেফ। জোসেফ মানে মুসা আলাইহিস সালাম। ওরা ইব্রাহিম নবীকে আব্রাহাম বলে ডাকে, ওরা দাউদ নবীকে ডেভিড বলে ডাকে। ওদের নিজেদের নবীর নামও তারা পাল্টিয়ে ফেলেছে। যেহেতু আহলে কিতাব দাবি করলো, এই পৃথিবীতে এখন কিতাবওয়ালা আহলে কিতাব নেই। ইহুদি যারা দাবি করছে ওরা মুসা নবীর আদর্শের উপরে নেই। আজ খ্রিস্টান 250 কোটি, ওরা দাবি করছে ওদের নবীর নাম যিশু, অথচ হযরত ঈসা নবীর আদর্শের উপরে ওরা নেই। হযরত ঈসার জীবনী পড়ে দেখেন, পুরা জীবনী আমি পড়ে দেখেছি। হযরত ঈসা পৃথিবীতে জাগতিক সম্পদ বলতে কিচ্ছু ছিল না। একটা জিনিস ছিল, শুধু পানি খাওয়ার একটা গ্লাস। মানে নদীর ধার দিয়ে একবার যাচ্ছিলেন, হঠাৎ দেখলেন একটা লোক পানি পান করছে নদী থেকে, এই আজলা দিয়ে দয়া হাতের ভেতরে পানি নিয়ে পানি পান করছে। অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন, ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, আমি তো মনে করছিলাম যে আমার মতো গরিব মানুষ এ পৃথিবীতে আর নেই। এখন দেখি এই লোকটা আমার চাইতেও গরিব। আমার তো পানি খাওয়ার অন্তত একটা মগ আছে, একটা গ্লাস আছে, জগ আছে, আর ওর তো কিছু নেই। এটা তিনি নদীর ভেতরে ছড়িয়ে মেরে বললেন, পৃথিবীর কোন জাগতিক সম্পদ আমার দরকার নেই। আর আপনি তাকান আজ খ্রিস্টানদের দিকে, তাদের যে বিলাসবহুল জীবন, তারা যদি ঈসা নবীর উম্মত দাবি করে, হযরত ঈসা যেভাবে চলেছিলেন সেইভাবে তাদের চলা দরকার ছিল। কথা বলেন না কেন? আমার যে হাদিস পড়েছিলাম, এই হাদিসের শেষের দিকে হযরত ঈসার জীবনের কিছু কথাগুলো আছে। আমি যাবো সামনের দিকে ইনশাআল্লাহ। আমি যে কথা এখন বলতে চাই, বাংলাদেশের মানুষ আমরা 92% যেহেতু মুসলমান, অন্য ধর্মের মানুষগুলোকে আমরা বাদ দিলাম, ওই 8% বাদ, 92% আমরা। আসেন আমরা নবীর এই তাওহীদ প্রতিষ্ঠার মিশনটা হাতে নেই, সুযোগ একটা এসেছে। আসেন একবারে আমরা সবাই এক জায়গায় এই 3টা কথাকে মেনে নেওয়ার চেষ্টা করি। 1 নম্বরে আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আজকে থেকে আমরা আল্লাহ বাদে আর কারো ইবাদত করব না। বাংলাদেশ জামাত ইসলামের শ্রদ্ধাভাজন আমির জামাত সেইদিন কিন্তু এই যে কোন জেলায় তিনি গিয়েছিলেন, ময়মনসিংহ। উনি ময়মনসিংহে অনেকগুলো আলেমের হাত এভাবে উঁচা করেছে, আপনারা ভিডিও দেখেছেন। এভাবে ডাক দিয়ে বললেন, আমাদের আল্লাহ এক, আমাদের রাসূল এক, আমাদের কোরআন এক, আমরা আর পার্থক্য থাকতে চাই না, আমরা সবাই এক। আপনি তাওহীদ প্রতিষ্ঠার জন্য এইভাবে চালিয়ে যেতে হবে কাজ, কিন্তু পদ্ধতি আল্লাহ কোরআনে দিয়েছেন 3টা। আমরা যেহেতু সবাই যারা হাত তুলছে এখানে আল্লাহ ছাড়া কারো ইবাদত করতে আমরা রাজি আছি, 1 নম্বরে আমরা ঠিক আছি। কি কথা বলবেন এখানে? কিছু মানুষ হয়তো ভুল ক্রমে অন্যের ইবাদত করে। কি এই
এলাকায় আসে কিনা আমি জানি না, রাজশাহী বিভাগে এটা কম আছে। রাজশাহী, খুলনা, বরিশাল এগুলোতেও শয়তানরা আসে না। ওরা সব আস্তানা গেড়েছে সিলেট আর চট্টগ্রাম আর ময়মনসিংহ বিভাগে। কারণ ওই সমস্ত বিভাগগুলোতে শিরকও বেশি, বেদাতও বেশি, আবার ইবাদতও বেশি। এই যে আমার গিয়াসউদ্দিন তাহিরি ভাই, আমি নাম বলতাম না, মনে চলে এসেছে তাই। উনি যে ইবাদত করে, জিকির একটা ইবাদত না? উনি জিকির করে কি আল্লাহর নামে? কিছুক্ষণ যদি আল্লাহর নামে করেও বলবে দেখেন ইয়ালি বাবা, শালি বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, এমনকি আগলা বাবা, পাগলা বাবা জিকির হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, আল্লাহর পরিবর্তে যে নামগুলো বললেন এগুলো জিকির করা জায়েজ না হারাম? কোথায় আছে? কোরআনে আছে। কোরআনে আছে, কিন্তু কোথায় আছে এখন যদি বলি ওর পেটে বোম মারলেও বলতে পারবে না। আছে, সূরা আরাফে আছে, 9 নাম্বার পারা 13 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনের 180 নাম্বার আয়াতে আছে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া যারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাই। আল্লাহ পাক বলেন আমার অনেক সুন্দর সুন্দর নাম আছে। এই যে আল্লাহর নাম আমরা অনেকে এখানে জানি, স্যারকে যদি জিজ্ঞাসা করি কয়টা বলেন তো, আল্লাহর নাম কয়টা? 99টা জানবে। এটা কায়দায় পড়েছিল ছোটবেলায়, আমরাও পড়েছি। তাফসিরে ফি জিলালিল কোরআনে আল্লাহর নাম পেয়েছি 5000। যদিও আমরা সবগুলো এখন অনেকে জানি না। আপনি 5000 নামের যে কোনো একটা নামে আল্লাহকে ডাকতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু সাবধান, ওয়াদারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাই, আল্লাহর নামকে যারা ইলহাদ করে, ইলহাদ মানে পরিবর্ধন করে ফেলা, উলট পালট করে ডাকা, পাল্টিয়ে ফেলা। উনি যে ইয়ালি বাবা, শালি বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, আল্লাহর সাথে কোনো মিল আছে? ওরা নামই পাল্টিয়ে ফেলেছে। এই জন্য আল্লাহ বলেন আমার নাম যারা পাল্টিয়ে ডাকে, উলট পালট করে দেয়, আমার নাম বাদ দিয়ে অন্য কাউকে ডাকে, তাদের সাথে তোমরা ডাকবা না। কে বলছে? সুতরাং আজকে থেকে যারা আল্লাহ বাদে অন্যের ইবাদত করছে তারা বাদ। এদেশে ঐক্য যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে আল্লাহর ইবাদতের বাইরে যারা, ওরা বাদ। এই কথা বলেন না কেন? সেটা যদি জামাত ইসলামকে বাদ দেওয়া লাগে বাদ দিয়ে দেন, যদি হেফাজত ইসলাম বাদ দেওয়া লাগে বাদ দিয়ে দেন। আপনি একা হন তাও অসুবিধা নেই, কিন্তু আমরা আল্লাহর ইবাদত করতে চাই নির্ভেজাল ভাবে। আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ, নবী আপনি ওদের বলেন যে আসো আমরা আল্লাহর ইবাদত করি, এর সাথে অন্য কাউকে যেন আর 2 নম্বরে ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর ইবাদতের সাথে আমরা কাউকে শিরিক করব বলেন বলেন। এবার এই পয়েন্টের উপর আমি 2 মিনিট কথা বলতে চাই, ভালো করে শুনবেন। যেহেতু আল্লাহর ইবাদতের সাথে আমরা আর কাউকে শিরিক করতে চাই না, শিরিকের ব্যাখ্যা আমি বহু জায়গায় নাটোর জেলায় বলেছি। শিরিক বিল জাত, শিরিক বিল সিফাত, শিরিক বিল ইখতিয়ারাত, শিরিক বিল হুকুক। এটা হলো পয়েন্ট আকারে যদি আপনি শ্রেণী বিন্যাস করেন 120 প্রকার পাবেন। এটা তাফসীরে কাবীরের ভেতরে আছে, আল্লামা ফখরুদ্দিন রাজি লিখেছেন। এক কথায় জবাব দিলাম যে আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। এই কথা বোঝা যায়নি? আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম। এদেশে বিশ্বাস নেই, বলেন 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 তো সন্তান দিতে পারে কে? অন্য কেউ পারে। যারা অন্য কাউকে বিশ্বাস করেন আপনি কিন্তু শিরিক করছেন, আর শিরিক করলে আপনি মুশরিক। এ পর্যন্ত বুঝেছেন? এবার আসেন 2 নম্বরে, এ জমিন বানিয়েছে কে? এ জমিন বানিয়েছে আল্লাহ। এখানে আইনও চলবে আল্লাহর। আলা লাহুল খালকু ওয়াল আমরু, এই আয়াতটার প্রমাণ। সুতরাং আল্লাহর এই জমিনে যারা অন্যের আইন এখানে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেন, এর জন্য দল করেন, এর জন্য আপনি মিছিল মিটিং করেন, এর জন্য ভোট করেন, টাকা পয়সা খরচ করেন, আপনি শিরিক করছেন।
এত সহজে বলার পরেও কেউ যদি না বোঝার ভান করে থাকে, আমার মনে হয় আপনার কপাল আর হেদায়েত নেই। বলেন তো, বোঝেন নাকি? হাত তোলেন তো। এদিকে কানের নিচে এমন জোরে দুইটা দেব না, আপনি সব বুঝতে পারবেন। এখনো বোঝেন? বোঝেন মানে আপনি নিজেই বললেন যে আমাকে ছেলে মেয়ে কেউ দিতে পারে না। কে পারে? অন্য কেউ যদি পারে, বিশ্বাস করলে আপনি শিরিক করলেন। শিরিক করলে আপনি মুশরিক। মুশরিকের জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। আর ফতোয়া লাগবে? ফতোয়া লাগলে সূরা মায়েদা 6 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনে আছে, ইন্নাহু মা ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। এটা যেমন খুব সহজে বুঝে ফেললেন যে ছেলে মেয়ে আল্লাহ ছাড়া কেউ পারে না। জমিন আল্লাহ বানিয়েছে, এখানে অন্যের আইন যদি কেউ কায়েম করার চেষ্টা করে, সে আল্লাহর সাথে শিরিক করছে না? এটা বোঝেন না মানে? আপনি বুঝেছেন ঠিকই, কিন্তু টাকা পেয়েছেন। হ্যাঁ, ওরা মোনাজাতের পরে একটু আলাদা বসাবেন তো, 2 চাটি দিয়ে তারপর বাড়ি যাচ্ছে। বলে বোঝে না। তাহলে আল্লাহর সাথে যারা শরীক করবে না, এই সিদ্ধান্তে যারা আসবে, তারা আমাদের সাথে আছে। এক কথা বলেন না কেন? এর সাথে যদি হেফাজত আসতে চায়, জামাত আসতে চায়, চরমরায় আসতে চায়, আটরশি আসতে চায়, অসুবিধা নেই। কিন্তু আল্লাহর সাথে শিরিক করে আপনি জামাত ইসলাম করবেন, এরকম জামাত আমি মানি না। আল্লাহর সাথে শিরিক করে আপনি চরমরার মুরিদ হবেন, এরকম চরমরা আমি মানি না। ওই যে পিসকে হুজুর কি বলেছিল, প্রধানমন্ত্রী সাতার কসুর আমি মানি না, এই জন্যই তো ওরে জেলে রেখে দিয়েছিল। আমারও রিমান্ডে ওরে নিয়ে 10 দিন প্রশ্ন করেছে, পিসকে হুজুর, আর বলে আমি হাসিনা মানি না। জিনিসই ওর সাহস আছে। ওরে ধরে রাত 12:30টার পরে পুরা উলঙ্গ করে ওর হাতের উপরে সিগারেট দিয়ে একটা অর্ধ উলঙ্গ মেয়ে লোক, এখানে কাঁধের উপরে হাত, ও তো হাত পোষে না, তারপরও হাত দিয়ে ছবি তুলে বসে ছেড়ে দিল। ওই দিন এমন কন্দন করেছিল। আমার সাথে ছিল তো, এক রুমে ছিলাম আমরা। আমার বলছে, হামজা ভাই, আমি এমনি ছোট মানুষ, আমার জিনিসপত্র সব ছোট ছোট। হ্যাঁ, আসলে ছোট, কতটুকু আমার এই পর্যন্ত। বলেন, আমার যদি মাজা পর্যন্ত হয় তো ওর কি আছে? তারপরও বলে একটা বাচ্চা হয়েছে, আলহামদুলিল্লাহ। তো আমার বলছে না, 12:30টার পরে আমার ওই হাতির ছিলে 2 দিকে রাস্তা ব্লক করে আমার এইভাবে অত্যাচার করছিল। এমন কান্না কাঁদলাম ওই দিন। এক এসআইকে ডেকে বললাম যে, ভাই আপনারা যা করছেন, এটা কি ওই হারুন আঙ্কেল, ওই যে হাউ আঙ্কেল, স্যার কি জানে? জানে না মানে উনি তো করাচ্ছে। উনি করাচ্ছে, অথচ দিনের বেলায় দেখা করতে এসে বলে, হুজুর কেমন আছেন, ভালো আছেন, সব কিছু খোঁজ নিয়ে যায়, আর উনি এটা করাচ্ছে। আমারে যেভাবে উলঙ্গ করেছে, আল্লাহ যেন ওনারা উলঙ্গ করে। ঠিক ছোট হুজুরের তো হয়তো ছোট জিনিস দেখা যায়নি, কিন্তু হারু আঙ্কেলের 3 ইঞ্চি, 5 ইঞ্চি, ওইটা হয়তো 4-5 জন এসআই দেখেছিল, আর এরটা সারা দুনিয়া দেখেছে। 5 ইঞ্চি মহিলারা পর্যন্ত জিকির করে, 3 ইঞ্চি 3 ইঞ্চি। আলেমদের বরদোয়া লেগে গেছে। কোথায় আছে সে আল্লাহর ওলি? হাউ আঙ্কেল, আপনাদের এই নাটোরের বাগাতিপাড়া, লালপুরে 17, 18, 19, 20 এই সমস্ত বছরগুলোতে বহুবার এসেছি, কিন্তু কোরআনের কথা আমারে বলতে দেয়নি। এই বকুল সাহেব আর আজাদ সাহেব, এই আজাদ আর এক আজাদ আছে, সে 2টা এখন পালিয়েছে। আমার আগে যিনি কথা বলছিলেন কে আমি জানি না, উনি ওই যে আল্লাহর ক্ষমতার উপরে অহংকার যারা করে তাদের পরিণতি কি, এই বিষয়ে টাচ দিচ্ছিলেন। আমি হালকা শুনছিলাম। এই জন্য আমরা যেন অহংকার সামনে না করি ভাই। সূরা নমলের 52 নম্বর আয়াতটা পড়লে আমার কাছে এই বাংলাদেশের সাথে একেবারে খাপের খাপ মিলে যায়। আল্লাহ পাক বলেন, ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু, এই সেই ঘরগুলো
আল্লাহ যেন এভাবে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে, এই সেই আজাদের ঘর, এই সেই বকুলের ঘর, এই সেই হানিফের ঘর, এই সেই ডিলুর ঘর। এখন যদি বলেন হানিফ, ডিলু, আজাদ, বকুলের নাম কোথায় আছে, এদিকে আসেন আপনাকে দেখাচ্ছি। আমি দেখাতে পারবো, দরকার আমি তাফসীর দেখব, কারণ এখানে বাইতুন নেই, বুয়ুত, বহু বচন। আল্লাহ বুয়ুত বহু বচন দিয়ে জানিয়েছে যে এরকম মানুষ আজকে না, যদি এটা লোক নবীর জামানায় নাজিল হওয়া, এটা কিয়ামত পর্যন্ত এই চরিত্রের মানুষ থাকবে। আল্লাহ পর্যন্ত বলেননি, কিন্তু এরপরে আরো শব্দ আছে। আল্লাহ পাক বলেন খাবিয়াতাম বিমা সালামু, এগুলো আজ জনশূন্য হয়ে পড়ে আছে, এগুলো উজাড় গৃহ হয়ে গেছে, এগুলো মানব শূন্য হয়ে গেছে, পরিত্যক্ত হয়ে পড়ে আছে, কেউ এখানে আর যেতে চায় না। যেতে যদি চায়ও ঘৃণার সাথে যায়। আপনি কুষ্টিয়ার হানিফ সাহেবের বাড়ি যান, আপনি যে দেখেন বাড়ি আর বাড়ি নেই, পায়খানার প্যান পর্যন্ত মানুষ খুলে নিয়ে চলে গেছে। যদিও হালকা পাতলা দু একটা ইট ছিল, এই ফেব্রুয়ারির 5 তারিখে আযাবুল বুলডোজার নাজিল হয়ে ছাতা সব শেষ। সারা দেশে আযাবুল বুলডোজার নাজিল হয়েছিল না? আল্লাহ বলেন জালেমদের বাড়ি ঘরগুলো একটু দেখেন না কেন, এই সেই ঘরগুলো খাবিয়াতান, আজ উজাড় গৃহ হয়ে গেছে, পরিত্যক্ত করে দিয়েছি আমি, বিমা যালামু, এদের জুলুমের কারণে। আল্লাহ পর্যন্ত কিন্তু শেষ করে দিতে পারতেন, কিন্তু এর পরের শব্দটা আমাদের জন্য। আল্লাহ পাক বলেন ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাওমিন ইয়ালামুন। এখানে প্রথমে ইন্না আছে আর মাঝে আছে লামে তাকিদ। আল্লাহ দুইবার গ্যারান্টি দিয়ে জানিয়েছেন অবশ্যই অবশ্যই এর ভেতরে জ্ঞানী যারা, তাদের জন্য শিক্ষা আছে। কি শিক্ষা? ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযিনা যালামু, সূরা আনআম 7 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 45 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। এটা তাফসীরে ফি জিলালিল কোরআনে সাজ্জাদ কুতুব এভাবে লিখেছেন। আল্লাহ পাক বলেন জালেমদের শিকড় কাটা হয়ে গেছে। কেটেছে কে? আল্লাহ মানে আলেমকে জিজ্ঞাসা করে তো বলতিয়া, এটা মজহুলের ফাইল জানা নেই, এর কর্তাকে কেউ জানে না। আপনি যদি এখন বলেন যে বকুলের বাড়ি ভাঙলো কে, কেউ জানে না। আপনি হানিফের বাড়ি ভাঙলো কে, কেউ জানে না। এনোর বাড়ি ভেঙেছে কে, কেউ জানে না। আসলেও তো কেউ জানে না। ফাকুতিয়া, এজন্য আল্লাহ কুতিয়া দিয়েছেন যে জালেমদের শিকড় কাটা হয়ে গেছে। এখনো যারা জালেমদের পক্ষে সাফাই গান, অনেকে আশায় বুক বেঁধে আছেন যে বহু শর্ট করে আসবে, তাহলে আল্লাহর কোরআনের আয়াত মিথ্যা হয়ে যাবে। কারণ এর আগের ইতিহাসের দিকে তাকান, লক্ষণ সেন 510 বছর হয়ে গেল, আজও আসেনি। কি কথা বলছেন না কেন? আমি যতগুলো দেখলাম ইতিহাস, একটাও ফিরে আসেনি আশরাফ ঘানি, বাশার আল আসাদ। এই কথা বলছেন না কেন? এই জন্য আশায় যারা বুক বেঁধেছেন ওগুড়ে মালি, ওটা বাদ দেন। ওটা বিশ্বাস করে বসে থাকলে কোরআনের আয়াত পাল্টিয়ে যাবে। আল্লাহ বলেন জালেমদের শিকড় কাটা হয়ে গেছে। এ আপনি জোড়া দেবেন কি করে? কেটেছে কে তাই তো কেউ জানে না। আর একজন বলছে আল্লাহ। এই আপনি আন্দাজ বললেন কেন? আল্লাহ কাটেন, কে কেটেছে কেউ জানে না। আপনি চিন্তা করতে পারেন এটা কি, কোন ইউনিয়ন? এটা লালপুর। এই লালপুর ইউনিয়ন পরিষদের দারওয়ান থেকে সংসদ পর্যন্ত থরে থরে জালেমদের সব সাজানো ছিল। আমি রিমান্ডে 10 প্রকার মানুষ পেয়েছিলাম। 10 প্রকারই ওদের মামলার আয়, ওদের যে মামলার প্রসিকিউটর সে ওদের, বিচারপতি যে বিচার করবে রায় দেবে সে ওদের, যে জজ রিমান্ড ডাকবে সে ওদের, যারা রিমান্ডে প্রশ্ন করবে তারা ওদের, যে ঘরের ভেতরে নিয়ে টর্চার করবে সেটা ওদের, যে রায় দেবে সে ওদের। আমার পক্ষে কে আছে? আরে ভাই আল্লাহ তো আছে, একজন আছে, উকিল। একটা উকিল দাঁড়ায় তো ওর কথা শুনলেও চলে, না শুনলেও চলে। এই ছিল দেশের বিচার ব্যবস্থা।
আর মানুষকে শোনায় তো আমরা ন্যায় বিচার কায়েম করছি। বাংলাদেশে যদি এই হয় ন্যায় বিচার, আমি কোন কারণে 3 বছর জেলে ছিলাম আমার জবাব দেন। আমারে আপনারা মামলা দিয়েছিলেন যে আমি নাকি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান। কি ও ছাতা ও জীবনে জানি না। আনসারুল্লাহ বাংলা টিম কি ও ছাতা জানি না, অথচ আমার প্রধান বানিয়েছে। জেলের ভেতরে যাওয়ার পরে একজনের সাথে দেখা হয়েছে, ও 17 বছর জেলে আছে। ওর নাম আব্দুল মতিন, ও আছে আল্লাহ দলের প্রধান সারা বাংলাদেশে। বললাম ভাই আপনি তো আল্লাহ দলের সভাপতি, সেক্রেটারি কে? বলছে আমার সেইনি। আপনি সভাপতি, আপনার সেইনি সেক্রেটারি, আর কেউ নেই। এই দেশে জঙ্গি ছিল। এই জন্য ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হেফাজত ইসলামের সমাবেশে 3টা প্রস্তাব দিয়েছে যে আবেগের ছলে হলেও কেউ যদি ইসলাম এবং মানবতা রসুল নিয়ে এই বাংলাদেশে কথা বলতে যায়, তাকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া লাগবে। এটা আমরা চাই না। আপনি অধিকারের নাম নিয়ে রসুলকে গালি দেবেন, আল্লাহর কোরআনের আয়াত বিকৃতি করবেন, এটা আর সামনে যেন না হয়, এই আইন পাশ করা লাগবে। 2 নম্বরে উনি বলেছিলেন এই দেশে যারা নবীকে বিশ্ব নবী শেষ নবী মানে নাই, কাদিয়ানি যারা, এদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা লাগবে। শোনেননি এটা? কথা বলছেন না? আমরা এই দাবির পক্ষে আছি না? কোরআনে কারিমের শুধু 1 আয়াতের 4 ভাগের 1 ভাগ, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ, এ পর্যন্ত ঠিক আছে। খাতামান নবিয়্যিন, নবীদের শেষ নবী, এইটা কাদিয়ানীরা মানে না। ওরা বলে যে মা কানা মুহাম্মদ ঠিক আছে, আলা আহাদিম মির রিজালিকুম এটা ঠিক আছে, ওয়ালাকিন রাসূলুল্লাহ এটাও ঠিক আছে। কিন্তু ওয়ালাকিন রাসূলুল্লাহর পরে খাতামান নবিয়্যিন, উনি শেষ নবী, এটা ঠিক নেই। শেষ নবী হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানী। এতটুকু অস্বীকার করার কারণে কাদিয়ানীরা কি বলেন? বলেন, আমরা চাই তাদেরকে অমুসলিম ঘোষণা রাষ্ট্রীয়ভাবে করা হোক। বারবার কিন্তু আহ্বান জানানো হয়েছে 92% মুসলমানের দেশে। হ্যাঁ, তারা অমুসলিম হয়ে থাক, তারা ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, মুশরিক, হিন্দু, মাদুসি এদের মতো থাকবে, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি মসজিদ বানাবেন, আজান দেওয়ার সময় এই যে দর্শনা, চুয়াডাঙ্গার দর্শনা উথলি একটা মসজিদ আছে কাদিয়ানীদের, ওরা মুহাম্মদুর রাসূলুল্লাহ আজান দেয় না, আহমদ গোলাম আহমদ কাদিয়ানী এই শব্দ আজানের মাঝে জুড়ে দেয়। এজন্য বারবার আমরা কিন্তু বিভিন্ন কায়দায় আহ্বান জানিয়েছি, আপনারা যদি গন্ডারের চামড়া নিয়ে থাকে, সে গন্ডারকে নাকি কাঁতকুতো দিলে 3 দিন পরে টের পায় যে আমার কাঁতকুতো দিয়েছে। তো এদের অবস্থা যদি এই হয়, জুলাই আগস্ট কিন্তু শেষ হয়ে যায়নি, আবার 1-1.5 মাস পরে আরম্ভ হবে। যারা দায়িত্বে আছেন আপনারা জুলাই আগস্টের ফসল, জনগণ, ছাত্র জনতা আপনাদেরকে জায়গায় বসিয়েছে। সুতরাং এ দেশের মানুষের সেন্টিমেন্ট বুঝবেন। উল্টাপাল্টা সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন কল কাঠি যারা নাড়াচ্ছে তাদের কথা শুনে আবার দেশটা অস্থিতিশীল করবেন, নিজেও থাকতে পারবেন না, আমাদের কপালও আগুন লাগাবেন। কি আমাদের দেওয়ালে ফিট থেকে গেলে তো তখন আর কামড় দেওয়া ছাড়া উপায় থাকবে না। কথা বলেন না কেন? ঠিক আছে ভাই, আমার ভাইরা, আমরা শিরকের যে বিষয় নিয়ে পর্যন্ত এসেছিলাম একটু তাকান। আজ বাংলাদেশে ঐক্যের বারবার ডাক দেওয়া হচ্ছে, সবাই আসেন, কিন্তু শিরক যারা করেন তারা আসলে ঐক্য থাকবে না। কি শিরক যারা করেন তারা যদি এসেও থাকেন লোক দেখানোর জন্য, ঐক্য টিকবে না। এই জন্য শিরক যারা বাদ দিতে পারেন তারা আসেন। 3 নম্বরে ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আল্লাহ বাদে আমরা কাউকে অভিভাবক হিসাবে আর গ্রহণ করব না। আমাদের অভিভাবক ইন্ডিয়া না, আমাদের অভিভাবক হয় আমেরিকা না, চীন না, রাশিয়া না, আমাদের অভিভাবক কে? এই বিশ্বাসে যারা বিশ্বাসী তাদেরকে এক জায়গায় নেন।
৯২ ভাগ মুসলমানের ভেতর থেকে যদি সব বের হয়েও চলে যায়, যদি ৫১ ভাগও টিকে থাকে, এই দেশে আগামীতে কোরআন কায়েমে বাধা কেউ দিতে পারবে না। আল্লাহ এরপরে দিয়েছেন ফাইন তাওয়াল্লাও, এরপরেও যদি কেউ মুখ ফিরিয়ে যায়, যাক ফাকুলু শাহাদু, আপনি একটু ঘোষণা দিয়ে দেন, ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন, আমরা কারো মুখাফেক্ষী না, আমরা মুসলমান। নবীর প্রথম মিশন ছিল, ভিশন ছিল তাওহীদ প্রতিষ্ঠা। এটার জন্য যে পদ্ধতিগুলো বললাম, এই তিনটার কাছে আসা লাগবে। আসেন বাংলার মানুষের এই তিনটা বিষয় নিয়ে আমরা এগিয়ে যাই। ২ নম্বরে নবীর মিশন আর ভিশন ছিল তিনি মানব অধিকার প্রতিষ্ঠা করেছিলেন। এই তথ্য আপনি সূরা নিসা ৫৮ নম্বর আয়াতে পাবেন। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, অবশ্যই আমি আল্লাহ তোমাদের সবাইকে নির্দেশ দিলাম তোমাদের যাবতীয় আমানত তার প্রাপকের কাছে পৌঁছিয়ে দেবা। এখানে আমানাত বহু বচন, তাফসিরে মারিফুল কোরআন খুলে দেখবেন, এই বহু বচনে মুফাসসির লিখেছেন আমানাত মানে ভোট। কি কথা বলবেন? আমি কি এটা বানিয়ে বললাম? যদি বানিয়ে বলি কোনো আলেমকে নিয়ে এখানে বসান, তাফসিরটা নিয়ে এসে খোলেন, সূরা নিসা ৫ নম্বর পারা ৬ নম্বর পৃষ্ঠা ৫ নম্বর লাইনে, এটা ৪ নম্বর লাইনে আছে ৫৮ নম্বর আয়াত। অবশ্যই আমি আল্লাহ তোমাদের সবাইকে নির্দেশ দিলাম, শুধু হামজাকে না, কুম বহু বচন, সবার জন্য আমার নির্দেশ, তোমাদের যাবতীয় আমানত তার প্রাপকের কাছে পৌঁছিয়ে দিবা। যেহেতু আমানত মানে উনি ভোট লিখেছেন, সুতরাং আগামীতে এই দেশে আমরা চাই ৩০০ জন এমপি দাঁড়াবে। ৩০০ জনের ভেতরে অন্তত ১৫১ জন আমরা এমন মানুষ চাই যারা কোরআন বুকে নিয়ে সংসদে যেতে পারবে। এই আমানতটা আমরা নষ্ট করব? আমার কথা বলতে